আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই আপনারা একটা আমাদের প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তাই যারা পিওর দেশি মুরগি বাচ্চা খুঁজছেন, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ভুল বুঝতে পারবেন যে দেশি মুরগির বাচ্চা এত দাম কেন, আর কম দামি বাচ্চা নিয়ে আপনার প্রতারিত কেন হন। তাই একটা জিনিস আপনাকে এতটুকু ধরায়, আমরা দেশি মুরগির বাচ্চা সবাই কিন্তু 2-4-10টা পালে এখন পালি। সেই ক্ষেত্রে ধরেন একটা দেশি মুরগির বাচ্চা আপনার 12 থেকে 16টা ডিম দেয়, অথবা 20টা ডিম দেয়। ধরলাম 16টা ডিম বেশি দেয়, আমরা 16টাই ধরি। এখন 16টা ডিম দেওয়ার পরে আর কুচে আসে। এখন কুচে আসে অথবা তা দেয়, অনেকেই বলে ঠিক আছে, বাতে আসে, অনেকেই যে যেটা বলে। এখন সে আসার পরে যদি আমরা সেই বাত থেকে অথবা কুচের থেকে ছাড়াইতে যাই, সেক্ষেত্রে 10 দিন লেগে যায়। তাই 10 থেকে 15 দিন লেগে যায়। আবার একটা ডিম আসতে 15 থেকে 20 দিন লেগে যায়। তাই আমরা 6-9 না ধরে 1 মাস ধরি, অথবা 20 দিনই ধরলাম। 10 দিন 20 দিনই ধরলাম, বেশি না ধরি, 20 দিনই ধরি। এখন 20 দিনই ধরার পরে এখন এই যে 20টার দিন ও খাবার খাবে, এই 20টা দিনে কিন্তু ও আমার 1 টাকাও দিবে না, শুধু খাবে। এখন এই 20টা দিনে 10 টাকা করে গেলে 200 টাকা খরচ ওর পাশে। এখন এই 200 টাকা যদি খরচ হয়, এখানে অনেকগুলা মুরগি একসাথে ডিম দেবে না। আমার খামারে ধরেন 100 মুরগি আছে, 100 মুরগি তো একসাথে ডিম দিবে না। আপনার বার্থডে 50টাও পাইতে পারি, 30টাও পাইতে পারি, আরগুলো কিন্তু আমাদের রেস্টে যাবে। এখন ওই মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছে, আমার এইখান থেকে কিন্তু ওই টাকাটা উঠাইতে হবে। তাহলে কিন্তু আমার খামার লস। ঠিক আছে, আমার খামার বলতে সবার খামারই এই পদের লস হবে। তা যাই হোক, এখন যদি আমি এই যে যে একটা বাচ্চা 60 টাকা বিক্রি করি কিসের জন্য, আপনি কিন্তু একটু হইলেও বুঝতে পারছেন। তা একটা বাচ্চা যদি 20 দিনে আমার 200 টাকা করে একটা মুরগি খরচ যায়, ওই গড়ে কিন্তু বাচ্চার দাম ধরতে হবে। একটা ডিম ধরেন, একটা ডিম আমি কিনে ফুটাচ্ছি। ধরেন আপনি কিনে ডিম ফুটাচ্ছেন, তাহলে কিনে যদি ডিম ফুটান, আপনার একটা ডিমের দাম ধরেন 20 টাকা। একটা ডিম যদি হয় 20 টাকা, কারেন্ট খরচ আছে, আপনার নিজের খরচ আছে, তারপরে কি করতে হবে আপনার, এখান থেকে 100 ডিম দিলে সর্বনিম্ন আপনার 20 থেকে 25টা ডিম, অথবা 30টা ডিম বাদ দেন। নর্মালি 30টা ডিম বাদ দেন, আমাদের হয়তো বেশ কম ফুরায়, আপনার 20টা করে মার যায়। আপনি 20টা 30টাই ধরলাম, কারণ আপনাদের কাছে তো অতগুলা ফুটবে না, আবার কত সময় ফুটতেও পারে। তো ধরলাম 20টাই বাদ দিলাম। এখন 20টা ডিমে যদি আপনার এখানে 20টা ডিমে যদি 20 টাকা করা হয়, 400 টাকা। ঠিক আছে, তাহলে এখানে মার যাবে 400 টাকা। এখন 100 ডিমের দাম আপনার 2000 টাকা। তাই আপনার 2000 টাকা যদি 100 ডিমের দাম হয়, আপনার ওখান থেকে মার যাবে 400 টাকা। তাহলে ডিমের দাম দাঁড়াইলো 2400 টাকা। এখন 2400 টাকা, এর মধ্যে কারেন্ট বিল যাবে 200 টাকা। তাহলে 24 আর 2 2600 টাকা। 2600 টাকা আর আপনার লেবার খরচ যাবে এর মধ্যে। সেই ক্ষেত্রে আপনার ধরেন, নর্মালে ধরেন, আর কম হইলেও 500 টাকা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার 3 থেকে 4 হাজার টাকা খরচ গেছে। 3 থেকে 4 হাজার টাকা খরচ গেছে আপনার 100 বাচ্চা ফুটাইতে। তাহলে 4 হাজার টাকা যদি আপনার খরচ যায় 100 বাচ্চা ফুটাইতে, আপনি সেই বাচ্চা কত টাকা বিক্রি করবেন? হ্যাঁ, আর আপনার ওই বাচ্চার টাকা দিয়ে কিন্তু আপনার প্যারেন্টসকে করতে হবে, পালতে হবে, আপনার প্যারেন্টসটাও পালতে হবে। তাইলে একটা জিনিস বুঝেন ভাই, আমরা কিসের জন্য একটা 60 টাকা নেই? ঠিক আছে, তাহলে যদি 4 হাজার টাকা খরচ যায়, তাহলে আপনার 20 টাকা থাকে। এই 20 টাকার মধ্যে প্যারেন্টস হবে, আমাদের বেতন আসবে। মানে কথার বসতে, যেমন ধরেন আমি 6টা লোক রাখছি খামারে। এখন 6টা লোকে নর্মালের আছে 8 থেকে 10 হাজার টাকা করে বেতন। তাহলে এই 8 থেকে 10 হাজার টাকা করে বেতন, সেই ক্ষেত্রে কিন্তু এই 8 থেকে 10 হাজার টাকা কিন্তু আমার এখান থেকে নিয়ে দিতে হবে। ঠিক আছে, তাই এই ভিডিওটা যারা দেখবেন তারাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।